পেঁপে খেতে ভালো লাগে না? এইভাবে একবার ডিম দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম, রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটি দারুণ মজার রেসিপি শেয়ার করছি। পেঁপে দিয়ে ডিম রান্নার রেসিপি। আর এইভাবে একবার পেঁপে দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আসুন তাহলে কিভাবে আমি রান্নাটি করে নিই আপনারা দেখে নিন। এখানটা আমি একটি পেঁপে নিয়েছি, আর পেঁপেগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আর এখানটা আমি 4টে ডিম সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে আমি দেখেন এইভাবে ডিমগুলোকে কেটে নিচ্ছি। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখন হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আপনারা এইভাবে একবার ডিম দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। যারা পেঁপে খায় না তারাও এই রান্নাটি করলে চেটে পুটে খেয়ে নেবে। দেখেন আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। দিয়ে ওই তেলে আমি পেঁপেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে লবণ আর হলুদ দিয়ে আমি পেঁপেগুলোকে ভেজে নেব। এখানে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে পেঁপেগুলোকে ভেজে নেব। দেখেন পেঁপেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। দেখেন পেঁপেগুলোকে আমি তুলে নিলাম। আরেকটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে আমি একটি তেজপাতকে 2 টুকরো করে দিলাম, একটি ছোটো এলাচ, বড় এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম, আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 থেকে 2 মিনিট এইভাবে ভালো করে আদা রসুনটাকে ভেজে নিলাম। দিয়ে একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জিরে বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখেন পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিচ্ছে। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি পেঁপেগুলোকে দিয়ে দেব। দেখেন পেঁপেগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আপনারা তো পেঁপে রান্না অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ডিম দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। দিয়ে আবারও 2 মিনিট কষিয়ে নিয়ে দেখেন আমি ঝোল দিয়ে দেব। আমি ঝোল দিয়ে দিলাম, আর ঝোলটা একটু বেশি দিয়ে দেবেন। পেঁপেগুলো যেহেতু সিদ্ধ হবে, সেই পরিমাণ অনুযায়ী আপনারা ঝোলটা দিয়ে দিবেন। ঝোল দিয়ে দেখেন আমার পেঁপেটা ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট।
10 মিনিট পর ঢাকাটা সরিয়ে একবার আমি নেড়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি পুরো রান্নাটি করে নিয়েছি। আপনারাও এইভাবে রান্নাটি করে নেবেন। দেখেন আমার হয়ে গিয়েছে, আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম। মাশাআল্লাহ। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।